তুমি আপত্তি দাও কে আছে রে কে উল্টা পাল্টা গাল দিচ্ছ ঠিক বলছি কি উল্টা পাল্টা ঠিক বলছি হ্যাঁ ডিভোর্স কে দেনে কি করতে বলতে তাহলে ওকে বলুন ওকে কি বলবে ডিভোর্স হয়নি তো, ডিভোর্স হয়নি, বিয়ে করেছে মার্চ মাসে, বিয়ে করেছে মার্চ মাস অব্দি টাকা লেনদেন করেছে আমার ফ্যামিলির সঙ্গে। কথাটা বুঝার আছে। আজকে ঘটনাটা বলুন, ঘটনাটা বলুন। আমি বিগত দিনে 19/8/2024 সালে এই নিয়ে একবার আমি ধর্নায় বসি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার জন্য। একবার আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার জন্য ধর্নায় বসি। সেই মূলে সেই সময় কোনো কিছু সৎ সমস্যা আমি বের করতে পারি না, বের করতে না পারার জন্য আমি থানায় জানাই। থানায় আমাকে কোনো রকম আমাকে সাপোর্টিং করা হয় না, এবং কি আমার কাছে থানা থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, স্টেটমেন্টটা দিয়েছে, আমাকে তো স্টেটমেন্ট দেয়নি। তো থানা যে স্টেটমেন্টটা কোর্টে দিয়েছে সেই স্টেটমেন্টে লিখেছে যে ওই সুচিত্রা দুয়ারি মাঝি সে নাকি দ্বিতীয় বিয়ে করেন। তো দ্বিতীয় বিয়ে যখন না করেছে তো দুবরাজপুর গ্রামের ইউকো ব্যাংকের উপরে যে লজটি আছে এই লজে কেন আছে ওখানে, আমার এটা প্রশ্ন। সেই মূলে আমি এই দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আমার ছেলে ভর্তি করেছে, সেই মূলে আমি স্কুলে আসি। স্কুলে কালকে আপনি কি আপনার স্ত্রী সন্তানকে ফেরত নিতে এসেছিলেন? সন্তানকে ফেরত না, সন্তানের সঙ্গে এখন দেখা করতে এসেছিলাম। স্কুলে পড়ছে সেটা দেখা করতে আসছিলাম। তো দেখা করতে আসার পর আমি ওর মাকে দেখতে পাই। আমি স্কুলে আপনি খবর পেলেন কি করে যে এখানে আছে বলে? ওরা এখানে আছে, আমি এর আগেও এসেছি অনেকবার চেষ্টা করেছি ওদের সঙ্গে কথা বলার, তো কোনো রকম সৎ যুক্তি সৎ উত্তর পেয়ে ওঠেনি আমি। তো এইটা নিয়ে বিগত দিনে প্রচুর আলোড়ন হয়েছে আপনাদের মাধ্যম দিয়ে, আবার আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি একজন থানা থেকে কি করে রিপোর্টটা দিতে পারে যে ভদ্রমহিলার বিয়ে হয়নি। তো বিয়ে হয়নি তো এই দুবরাজপুর হচ্ছে যে এখানে কি করছে মেয়ে? আপনি কি প্রায়ই আসেন আপনার ছেলের সঙ্গে দেখা করতে? দেখা করার জন্য আসি, দেখা করি, সেভাবে সৎভাবে করে উঠতে পারেনি, কেউ সহযোগিতা করেনি। আজকে দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের স্যারেরা আমার সঙ্গে একটু হেল্প করে আমাকে সহযোগিতা করেছে, আমার সঙ্গে ছেলেটা দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আমি একটু দেখা করেছি, দেখা করে বেরিয়ে আসার পর আমার স্ত্রীর সঙ্গে দেখা হয় রাস্তায়। সেখানে আমি বলি যে তুমি দেখো ফিরে চলো, যে ভুলটা করেছো ছেলেটার ভবিষ্যৎটা দেখে তুমি ফিরে চলো। কেন আমি তোমার সঙ্গে কোনো অন্যায় করিনি, তোমাকে অন্যায় স্বীকার করেছে তোমার বাবা মা, তোমার মামা মামিমা, ঠিক আছে? ওনারা তাদের নিজের স্বার্থের জন্য এমন জায়গায় তোমাকে রেখেছে, তার পাশেই তার একটি মুড়ি ভাজা কল আছে, সেই কলে একটি লেবার দরকার, সেই জন্য তোমাকে লেবারি করাচ্ছে ওনারা। তো এখন আপনি চাইছেনটা কি? আমি চাইছি আমার স্ত্রী সন্তানকে আমার কাছে ফিরে পেতে। আমি আমার স্ত্রীকে অনেক করে বুঝাচ্ছিলাম। এর মাঝে এই যে দ্বিতীয় যে ছেলেটি যে যার কাছে উনি আছেন, আমার স্ত্রী যে যার কাছে আছেন, জানি না উনি কে, উনি এসে আমাকে বলছে তুমি কেন এখানে এই করছো সে করছো, এরকম করে আমাকে। শ্বশুর বাড়ির সঙ্গে আপনি যোগাযোগ করেননি? শ্বশুর বাড়ির সঙ্গে অনেকবার যোগাযোগ করেছি, ফোনে কথা বলার চেষ্টা করেছি, আমার নাম্বারকে ব্লক করে রেখেছে। আপনি তো সেখানে আপনার সেখানেও বিগত দিনে গিয়েছিলাম, ওনারা বলছে আমি জানি না, মেয়ে নিজে বিয়ে করে নিয়েছে, মেয়ে তো প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়ে নিজে বিয়ে করে নিয়েছে। এটা 19/8/2024 আমি ওখানে ধর্নায় বসি প্রথম, 19/8/2024। বর্তমানে আপনি আমার স্ত্রী আর ছেলেকে ফেরত পেতে চান? আমি আমার স্ত্রীকে এবং ছেলেকে ফেরত পেতে চাই, আমার এটাই দাবি। এবং থানার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা যেই ধরনের মানুষের বিপদের জন্য আপনারা থাকেন, সেই বিপদটা আপনারা ভালো করে যাচাই করে তার একটা রিপোর্ট তৈরি করুন, এরকম ভুলভাল রিপোর্ট তৈরি করবেন না। আমার থানার কাছে এটা বিশেষভাবে অনুরোধ। সেটা আপনি থানায় বুঝবেন। মানে এখন আপনি আপনার স্ত্রী ছেলেকে ফিরে পেতে চাইছেন? কখন এসেছিলেন আপনি? আমি এসেছি এখানে 2টোর সময়, আমাকে স্যারেরা আসতে বলেছে 2টোর পরে, আমি 2টোর পরে এসেছি। আর কি করেন? আমি এখন বর্তমানে বাইরে সোনার ফ্যাক্টরিতে কাজ করি। আর ছেলের নাম আপনার? আমার ছেলের নাম দেবর্ষী মাঝি। আর আপনার নাম? আমার নাম কৌশিক মাঝি। বাড়ি চৌকা। তা সেই থেকে আপনি বাড়িতে বাইরে আছেন? বাড়িতে মাঝে মাঝে আসি আবার যাই, মাঝে মাঝে আসি আবার যাই। তো ও যদি না ফিরে আপনি তখন কি করবেন? ও যদি নাই ফিরতে চায় তো কি করবেন আপনি? না ফিরতে তো আমি ছেলেটাকে, আমার ছেলের সঙ্গে ভালো রিলিফ করে দিই, কিংবা আমাকে ছেলেকে ফেরত দিয়ে দিই। আপনার ছেলেটাকে দিয়ে দিলে? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিই। আমার ছেলেকে ফিরে পেয়ে গেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, ও তো ডিভোর্স দেয়নি, এখানে কি করছে, এখানে কেন থাকবে এখানে, এটা আমার বক্তব্য। ডিভোর্স যেহেতু দেয়নি সেহেতু হচ্ছে যে ওর বাপের বাড়িতে থাকবে,
ওর বাপের বাড়ি বাড়ানন্দী গ্রামে। সেটা যাই হোক, আপনি বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, বাপের বাড়িতে থাকবে, ও কেন এখানে আছে? যদি বিয়ে না হয় কোথাও, দ্বিতীয় বিয়ে, সেটা বাপের বাড়িতে থাকুক। এটাই আমার মূল বক্তব্য। এটা আজকে কি আপনি একাই এসেছেন না আমি বাড়িতে? একাই এসেছি, আমার ছেলের সঙ্গে দেখা করতে একাই এসেছি। কেন 2জন 4জন যদি নিয়ে আসি, মানুষ ভাববে হয়তো ছেলেকে আমি নিতে এসেছি। এরকম কোনো মানসিকতা নেই। ছেলেটার ভবিষ্যৎ আছে, ছেলেটা বাচ্চা আমার ছোট, ছেলেটাকে আমি যাতে না আমাকে ভুলে যায় বা আমার ছেলেটাকে দেখতে খুব মন খারাপ করে, সেই জন্য বারবার ছুটে আসি ছেলের টানে। 4 মাস অন্তর আমি বাচ্চা চিনতে পেরেছে? বাচ্চা চিনতে পেরেছে। স্যারের দিকে বলেছে আমার বাবা নেই, আমার নাম বলেছে, ওনার নাম বলেছে, ওর মায়ের নাম বলেছে, সবটাই বলেছে।